প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো শুভগুর্দি গ্রাম। শুভগুর্দি গ্রামের প্রামাণ্য চিত্র। আর এই শুভগুর্দি গ্রামের সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর যদি সময় না থাকে ভিডিওটি সেভ করে রাখুন। পরবর্তী সময় যখন ফ্রি হবেন তখনই আপনি পুরো ভিডিওটি দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করি শুভগুর্দি গ্রামের পুরো ভিডিও। শুভগুর্দি গ্রামটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। যার দক্ষিণ পাশে আছে চর ধবেশ্বরী নদী এবং হচ্ছে পশ্চিমে আলিশাহারদি গ্রাম এবং আপনার হচ্ছে পূর্বে রয়েছে কলাগাছিয়া গ্রাম এবং হচ্ছে আপনার উত্তরে রয়েছে বুরুন্দি গ্রাম। আর চলুন তাহলে শুরু করি পুরো ভিডিও। দেখেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুভগুর্দি গ্রামের ৩ রাস্তার মোড়, যেটা হচ্ছে শুভগুর্দি গ্রামের প্রাণকেন্দ্র হিসেবে বলা চলে। এখানেই হচ্ছে শুভগুর্দি গ্রামের ম্যাক্সিমাম মানুষ সদাই কেনাকাটা করে থাকে এইখান থেকে। সো এই জায়গাটা খুবই জাঁকজমকপূর্ণ। এটা হচ্ছে শুভগুর্দি ৩ রাস্তার মোড়। এই মোড় থেকে আপনি হচ্ছে পশ্চিমের দিকে যাবে বন্দরের রাস্তা, আর হচ্ছে আপনার পূর্ব দিকে একদিকে হচ্ছে আপনার নিশং স্কুলের রাস্তা, আরেকদিকে হচ্ছে কলাগাছিয়া বাজারের রাস্তা। সো এখন আমরা শুভগুর্দি গ্রামের ভিতরের দিকে ঢুকছি। দেখেন দেখতে দেখতেই শুভগুর্দি গ্রামটা আগের মতো নাই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে বেশি দিন না, আজ থেকে ৫-৬ বছর বা হচ্ছে আপনার ৭-৮ বছর আগেও শুভগুর্দি গ্রামে এত পরিমাণ উন্নয়ন ছিল না, যে আপনার এত বিল্ডিং বা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা হচ্ছে কাদামাখা রাস্তা ছিল। এই রাস্তার সর্বশেষ উন্নয়ন হয়েছে আমার কাকা মফিজুল কাকার হাত ধরে। উনি হচ্ছে বর্তমান মেম্বার। উনি বিগত ৩ পিরিয়ড ধরে এই এলাকার মেম্বার হিসাবে আছে। আমরা এখন দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছি। এই একটা রাস্তা, এটা হচ্ছে ২ দিকে ভাগ করছে শুভগুর্দিকে। একটা হচ্ছে শুভগুর্দি পূর্বপাড়ার রাস্তা, আর একটা হচ্ছে শুভগুর্দির কেন্দ্রীয় যেই ঈদগাহ বা হচ্ছে মাঠ বা হচ্ছে শুভগুর্দি প্রাইমারি স্কুলের দিকে চলে গেছে। তো এটা হচ্ছে মেম্বার বাড়ি। এখানে বামে হচ্ছে মেম্বার বাড়ি বলা হয়। এখানে তাজমহল মেম্বারের বাসা। তো এদিক থেকে আমরা এখন সামনের দিকে আগায় যাচ্ছি। দেখেন ওটা হচ্ছে শুভগুর্দির বর্তমান কৃতি সন্তান মাসুম চৌধুরীর বাসা এটা। আর ডানা হচ্ছে শুভগুর্দি হিন্দু সম্প্রদায়ের, যেটা সনাতন সম্প্রদায়ের যে বাড়িঘর। এখানে তারা দীর্ঘ থেকে দীর্ঘতম, যেটা হচ্ছে পাকিস্তান পিরিয়ড থেকে এখানে থাকে। দেখেন বাসাটা কত সুন্দর করছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাসা। শুভগুর্দির মধ্যে খুব সুন্দর একটা বাসা, এই বাসাটা অন্যতম একটা বাসা। এটা হচ্ছে শুভগুর্দি মাসুম সাহেবের বাসা। তো দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছি। যতই সামনের দিকে আগাচ্ছি আশা করি আপনাদের ততই ভালো লাগতেছে। এটা হচ্ছে শুভগুর্দি গ্রামের হচ্ছে এটা হচ্ছে একটা ঘাটলা, যেটা হচ্ছে মহিলাদের ঘাটলা। এই ঘাটলা ধরে মহিলারা সামনের দিকে গোসল করে বা হচ্ছে সাংসারিক কাজকর্ম করে। আর এই রাস্তাটা এদিকে চলে গেছে হচ্ছে আপনার শুভগুর্দি স্কুল মাঠ বা হচ্ছে শুভগুর্দি খেলার মাঠ, যেটা বলেন শুভগুর্দি কেন্দ্রীয় খেলার মাঠ এটা। আর এটা হচ্ছে আপনার দেখাচ্ছি চারপাশটা এই পাশে, এখান থেকে হচ্ছে যেদিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ৩ রাস্তার মোড়, এই দিক থেকে ভাগ হয়ে যায় আর কি। যখন আপনার হচ্ছে এই যে শুভগুর্দি স্কুলের মাঠের দিকে ঢুকতেছি, খেলার মাঠের দিকে, এটা হচ্ছে শুভগুর্দি কেন্দ্রীয় খেলার মাঠ। আর এটা হচ্ছে শুভগুর্দি কেন্দ্রীয় জামে মসজিদ। শুভগুর্দি কেন্দ্রীয় জামে মসজিদ কেন বলবো, শুভগুর্দিতে মূলত ৩টা মসজিদ। একটা হচ্ছে শুভগুর্দি পূর্বপাড়া জামে মসজিদ, যেটা হচ্ছে নামাপাড়া নামও সবাই চিনে। আরেকটা হচ্ছে শুভগুর্দি জাহাঙ্গীরনগর জামে মসজিদ, এটা যে জাহাঙ্গীরনগর আছে এটা শুভগুর্দির আন্ডারে পড়ে। সো এই জন্যই শুভগুর্দি এটা কেন্দ্রীয় জামে মসজিদ হিসেবে পরিচিত, যে শুভগুর্দিতে 3টা মসজিদ, এই জন্য এটাকে ভাগ করে তারা কেন্দ্রীয় জামে মসজিদ হিসেবে নাম রাখছে। এটাই শুভগুর্দির মূল মসজিদ ছিল এক সময়। এখন এটা ধীরে ধীরে ৩ পাশে 3টা মসজিদ হয়েছে, 2টা আরো বাড়ছে, এই জন্য এটা হচ্ছে শুভগুর্দির কেন্দ্রীয় জামে মসজিদ বলা হয়। সো এখন আমরা চলে যাব দেখতে দেখতে শুভগুর্দির মাঠটা উপভোগ করব। প্লাস হচ্ছে শুভগুর্দির আপনার কি বলে শুভগুর্দির হচ্ছে প্রাইমারি স্কুলটা উপভোগ করবো। প্লাস হচ্ছে ঘাট, যেখানে সবাই গোসল করে ছেলেরা আর বাচ্চারা, ওইখানটাও আপনাদের দেখাবো। এবং শুভগুর্দির একটা ঐতিহ্যবাহী বাড়ি আছে, যেখান থেকে সবাই এক সময় দুধ নিত। ওই বাসাটা হচ্ছে দৌলুদ্দিন কাকার বাসা। ওই বাসাটা আমি আপনাদের দেখাবো। বিশেষ করে বাসা না, তার হচ্ছে যে খামারটা অনেক ছোট আকারে চলে আসছে। তার খামারটা এক সময় অনেক বড় ছিল। আর এই যে দেখেন শুভগুর্দি, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এটা হচ্ছে ৩২ নং শুভগুর্দি প্রাইমারি সরকারি প্রাইমারি বিদ্যালয়। আর হজরত শাহজালালের নামে এটা স্থাপনটার নাম দিয়েছে। আর এটা আপনার হচ্ছে শুভগুর্দি কি বলে এটাকে, আপনার আশ্রয় কেন্দ্র নামে পরিচিত। এই পাশে শুভগুর্দির শহীদ মিনার হয়েছে আমার জানা নাই, আমি অনেকদিন পরে আসলাম প্রায়। এই যে আমাদের মাজারুল ভাই বসে আছে, মিন্টু ভাই, তার সন্তানদের নিয়ে। খুব সুন্দর, যে পরিমাণ বাতাস নদীর পাড়ে, আপনার ভাই আসলে আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে ভাই। কেননা জানেন শুভগুর্দি নদী পাড়ে অলওয়েজ একটা বাতাস থাকে, এটা হচ্ছে ন্যাচারাল, যে আপনার হচ্ছে বাতাস, এয়ার, ন্যাচারাল এয়ার।
এই বাতাসটা আপনি আসলে মন ভালো লাগবে। নদীর পাশে তো এটা হচ্ছে চর দলেশ্বরী নদী। আর ওই নদীর পরে দলেশ্বরী গ্রাম, চর দলেশ্বরী। চর বলতে আমরা চিনি এটাকে বেশি। এই দেখেন এটা হচ্ছে মাঠের দক্ষিণ পাশ থেকে আমি পুরো এলাকার বা পুরো মাঠটার বা স্কুল আর হচ্ছে মসজিদের ভিডিও নেওয়ার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন অ্যাঙ্গেল থেকে কতটুকু সুন্দর দেখা যায় এই গ্রামটাকে। এই গ্রামে আশা করি আমাদের আশেপাশের সকলেই একটা না একটা সময় আসছেন, কারণ শুভগুর্দি গ্রাম অনেক আগে থেকেই আপনার হচ্ছে ফুটবলের জন্য খুব বিখ্যাত। শুভগুর্দি গ্রামের মানুষ ফুটবল প্রেমী, তারা হচ্ছে ফুটবলের জন্য অনেক একটা কি বলবো, ফুটবলের জন্য তারা হচ্ছে একটা নিবেদিত প্রাণ। শুভগুর্দির মানুষ সবসময় ফুটবলের জন্য একটা পাগল, ফুটবলময়ী, তারা সবসময় ফুটবলের প্রতি একটা প্রাণ থাকে, ফুটবল খেলার জন্য একটা আনন্দময় উৎসবমুখর পরিবেশ কাটায়। ঘন ঘন এখানে ফুটবল খেলার জন্য একটা হচ্ছে টুর্নামেন্ট ছাড়া হয় কিছুদিন পর পরেই, আমি দেখছি। এখন ওইভাবে আসা হয় না শুভগুর্দি এই জায়গাতে। আজকে হঠাৎ করে আমার রিকোয়েস্ট ছিল কয়েকজনের যে শুভগুর্দি গ্রামটাকে সুন্দরভাবে একটা ভিডিও করে দেখানোর জন্য, বিশেষ করে প্রবাসী ভাইদের। তো আমি চেষ্টা করলাম। হচ্ছে আনোয়ার ইসলাম সজল, যে উনি হচ্ছে কাকা হয় আমার সম্পর্কে, ওই কাকার একটা বিশেষ ছিল, আমার রিকোয়েস্ট ছিল যে আমাদের গ্রামটা এরকম ভিডিও করে দেখাও। এই যেটা হচ্ছে জবুদ্দিন কাকার বাড়ি, আর এই দিক থেকে হচ্ছে তাদের পূর্বে যে এরকম একটা খামার ছিল, তাদের দুধ আমাদের অত্র এরিয়াতে একটা নামকরা দুধ ছিল, যে তাদের গরুর দুধ, হ্যাঁ, সবাই নিতে আসতো সকালে। আমরাও যখন পিঠা বানাবো, হ্যাঁ ভাই, বিশেষ করে অনেক দূর তো আমার এলাকা থেকে, তারপর আমি কি করতাম, আমরা চাইতাম যা নিয়ে আসতাম দুধ। তো এখন ওইরকম আছে কিনা জানা নাই, আছে অবশ্যই, না নয়তো বা এখন এই গরু থাকতো না। তো এই দেখেন এটা হচ্ছে শুভগুর্দির পশ্চিম পাশ থেকে শুভগুর্দি মাঠের ভিউ। এই যে পোলাপান খেলাধুলা করতেছে, আসেন কিছুটা সময় আপনাদের খেলা দেখাই, 1 মিনিট। দেখেন মাল্লো, দেখেন কি সুন্দর করে আর খেলা করতেছে। আর শুভগুর্দি মাঠে আসলে দেখবেন আপনি বিকাল বা সকাল কেউ না কেউ এইরকম ফুটবল খেলতেছে। ফুটবল খেলার মাঠ হিসাবে শুভগুর্দি মাঠটা খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। যাই হোক, অত্র এলাকার মধ্যে আমাদের কলাগাছিয়া, নিশং, বাগপাড়া, বা হচ্ছে আপনাদের কি বলবো এটাকে, সুচারবন, বুরুন্ডি, চুনাবুড়া, আলিশাহারদি, এই 5টার মধ্যে শুভগুর্দি গ্রামটা ঘাড়মোড়া। শুভগুর্দি গ্রামটা হচ্ছে ফুটবল খেলার জন্য বিখ্যাত। ফুটবল, যাই হোক, আমরা এখন এই চলুন ধীরে ধীরে শুভগুর্দি গ্রামের এর হচ্ছে মেইন একটা চিপা বা হচ্ছে মেইন একটা যাতায়াতের রাস্তা। ওই রাস্তাটা আগে ছিল না, এই রাস্তা দিয়েই মানুষ আগে যাতায়াত করতো। এটা হচ্ছে শুভগুর্দির ভিতরে মানে মসজিদে আসার জন্য এই গ্রামবাসীর একটা প্রধান রাস্তা ছিল। এখন হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাস্তা বের করে নিছে তারা যাতায়াতের জন্য, কিন্তু এই জায়গাটাই ছিল মূলত শুভগুর্দি গ্রামের মূল রাস্তা। এখন বললামই তো, বিভিন্ন মানুষ বা বিভিন্ন পরিবার বিভিন্ন জায়গা দিয়ে মাঠে আসার জন্য রাস্তা বের করে নিচ্ছে। তো চলুন এখন আমরা বের হয়ে যাবো শুভগুর্দির মেইন রাস্তায়। মেইন রাস্তা থেকে আমরা যাব আবার হচ্ছে শুভগুর্দির অন্যতম দৃশ্য দেখার জন্য, আবার অন্যতম যে জায়গাগুলি আছে, স্থাপনাগুলি, সেগুলো দেখাবো আপনাদের। সেই স্থাপনাটার মধ্যে হচ্ছে শুভগুর্দি নৌ পুলিশ পাড়ি, এটা হচ্ছে কলাগাছি নৌ পুলিশ পাড়ি। এটা আগে আমাদের কলাগাছি বাজারে ছিল, এটা বর্তমানে শুভগুর্দি গ্রামে অবস্থিত, কারণ সরকার যে অনুদানে বিশাল বড় একটা প্রজেক্ট করে ওনাদের জন্য নৌ পুলিশ ফাঁড়ি করে দিছে। আসলে আমরা দেখতে দেখতে এখন নৌ পুলিশ ফাঁড়ির দিকে যাব। ওইখান থেকে হরজত ইন্নতাগি শাহ মাজারে যাব। ইন্নতাগি শাহ মাজার শুভগুর্দির অন্যতম একটি নিদর্শন। 1995 সালে তিনি মারা যায় এবং 95 সালের পরে তাকে ওইখানে আপনার হচ্ছে দাফন করা হয়, যেখানে বর্তমানে তার মাজার শরীফ হিসাবে পরিচিত। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে প্রতি বছরই একটা ওফাত হয় বা কি বলবো এটাকে, উরুস হয়, উরুস মুবারক হয়। এখানে সারা বাংলাদেশ থেকে তার হচ্ছে ভক্তগণ আসে, গান চলে আসে এখানে। তো আমরা এখন যে এটা হচ্ছে আমরা আসলাম শুভগুর্দির হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে, এটাকে সেন্ট্রাল পয়েন্টই বলা চলে, কারণ এদিকে হচ্ছে জাহাঙ্গীরনগর রাস্তা ঢুকে গেছে হাতের ডাইনে, আর সামনে হচ্ছে শুভগুর্দি পশ্চিম পাড়া বলে এটাকে, যেটা হচ্ছে শুদ্ধ খাতা কলমে, কিন্তু আমরা এটা ল্যাংটাপাড়া হিসাবে চিনি। হ্যাঁ, ইন্নুতালি সার মাজার যেখানে, এটা হচ্ছে শুভগুর্দি পশ্চিম পাড়া হিসাবে আপনার হচ্ছে পরিচিত, কিন্তু তারপরে আমরা হচ্ছে স্থানীয় লোকেরা এটাকে শুভগুর্দি ল্যাংটাপাড়া বলে হিসাবে বিবেচিত করে বা চিনে। দেখেন শুভগুর্দি কলাগাছি নৌ পুলিশ পাড়ি, এটা শুভগুর্দিতে অবস্থিত। এটা আগে আমাদের বাজারে ছিল। এখন আসেন আমরা এইখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাটাকে খোলামেলা ছিল, এই দিক থেকে এটা হচ্ছে আপনার অনেক সময় ধান চাষ হতো, হচ্ছে আলু চাষ হতো, বিভিন্ন শস্য এদিকে চাষ করতো, এটা ক্ষেত ছিল। তো এখন এটা সরকার নিয়ে নিয়েছে, সরকার ভরাট করে এখানে একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, এই যে নৌ পুলিশ ফাঁড়ি করে দিছে, বিশাল এদের কোয়ার্টার করছে, তাদের থাকার জন্য ব্যবস্থা আছে এবং থানা হিসাবে এটা বিবেচিত, নৌ থানা। হ্যাঁ, এই দেখেন এদিকে নতুন বাড়ি হয়েছে, এদিকে একটা খোলামেলা মাঠ ছিল, প্রজেক্ট করে এখন এখানে ঘন ঘন অনেক বাড়িঘর হয়ে গেছে। আর শুভগুর্দি এই জায়গাতে এরকম দোকানপাট ছিল না,
তো বিগত প্রায় ১৫ বছর যাবতই এই যে এই জায়গাটা আপনার জাঁকজমক করে তোলার চেষ্টা করতেছে এখানের কিছু দোকানদার। যাই হোক আগের চেয়ে অনেক বেশি জমে গেছে। কারণ আগে এরকম ছিল না, এখন জমে গেছে। এখানে সবসময় মানুষ থাকে। কেন মানুষ থাকে? দোকানপাট হয়ে গেছে এইজন্য। এই যে আমরা চলে আসলাম হযরত ইবনে আলী শাহ মাজার প্রাঙ্গণে। এটা হচ্ছে শুভবর্তী পশ্চিমপাড়ায় অবস্থিত। দেখেন হযরত ইবনে আলী শাহ ওফাত ২২শে অগ্রহায়ণ দেখতে পারলাম না। যাই হোক এটা আমি সাল বলি ইংরেজি সাল ১৯৯৫ সাল। তো এখানে সবাই আসে সারা বাংলাদেশ থেকে। এটা আমাদের শুভবর্তীর অন্যতম একটা নিদর্শন, যার মাজার বলতে সবাই চিনে, শুভবর্তী ইবনে আলী শাহর মাজার বলতে। তো এইখানে সবাই আসে যাতায়াত করে প্রতি সপ্তাহে একদিন। এখানে বিকাল ৪টার পরে আপনার মিলাদ হয়। এই মিলাদে সবাই অংশগ্রহণ করে। আর ওই উরুসের সময় দূর দূরান্ত থেকে আপনার ভক্ত এখানে আসে। তো ওই সময়টা অনেক ভালো লাগে, গান হয় বা উরুস হয়, অনেক স্মৃতিময় একটা জায়গা। এদিকে সবাই একবার না একবার হলেও আসছেন এই উরুসে। তো আমরা দেখতে দেখতে শুভবর্তীর সব অংশগুলি প্রায় দেখে ফেললাম। এখন আমরা যেখান থেকে শুরু করছিলাম শুভবর্তীর ৩ রাস্তার মোড়, আমরা এখন ওইখানে চলে যাব। ওইখানে চলে গিয়ে ভিডিওটি সমাপ্ত করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি শেয়ার না করেন আপনার এলাকার সৌন্দর্য, তাহলে কিভাবে আরেকজন দেখতে পারবে সেটা বলুন। অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম ভিডিও দেখতে চাইলে পরবর্তী কোন এলাকার এরকম সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যগুলো আপনারা দেখতে চান আমাদের আশেপাশের, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো অনুযায়ী আপনার এলাকা তুলে ধরার জন্য। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এই শুভবর্তীর যে অবস্থানটা, এটা মেজরি শুভবর্তীর যে ওয়ার্ডটা, এটা কলাগাছি ইউনিয়ন ৮ নম্বর একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা অনেক বড়, ৯ নং ওয়ার্ড থেকেও অনেক বড় একটা ওয়ার্ড। এই ওয়ার্ডে আপনার ভোটার সংখ্যাও বেশি, লোক সংখ্যাও বেশি, এবং এই ওয়ার্ডটা খুবই একটা সুপরিচিত নামে পরিচিত। শুভবর্তী এলাকাটা এটা সবাই চিনে কম বেশি, কারণ এখান থেকে বন্দর থানার বর্তমান যে বন্দর থানার সভাপতি ছিলেন একসময় নুরুদ্দিন হাজী, তাকেও সবাই চিনে। এখানে আপনার আর কৃতি সন্তানের নাম বলবো জাহাঙ্গীর সাহেব, তিনি চেয়ারম্যান নির্বাচন করছে একবার এখান থেকে। শুভবর্তীর সন্তান জাহাঙ্গীর সাহেব চেয়ারম্যান নির্বাচন করছে। আর তাজমহল মেম্বর, তারপর আপনার শুভবর্তীর কৃতি সন্তান আপনার ইয়ানুর মিয়া, এই আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। দেন আপনার মেম্বার সাহেব, সবাইকে চিনে। কিন্তু এইদিকে কোনো রাজনৈতিক ওই ধরনের চাপ নেই, কারণ একে অপরের পরিচিত, সবাই সবার সাথে আপনার আত্মীয় হয়। ওই জন্য রাজনৈতিক আমরা এই দিক থেকে শান্তি আছি, আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে কোনো রাজনৈতিক সমস্যা নেই, এটা খুব ভালো লাগার একটা জিনিস। আর যে বিষয়টা বলতে চাই, ৩ রাস্তার মোড় দেখতে দেখতে চলে আসলাম। ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, ভিডিও দীর্ঘায়িত করব না। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব নতুন ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।